কর্মী হিসেবে মানে এটা অবশ্যই লজ্জার। এই ধরনের ঘটনা একসাথে এত সাংবাদিককে একসাথে হামলা করে আহত করার ঘটনা আমার জানা নেই বা ঘটেনি। আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি, আজকে রাত 8টায় এটা সময়টা শেষ হবে। খুবই দুঃখজনক যে সাংবাদিকদের গায়ে হাত দেবে। 24 ঘন্টার মধ্যে সমাধান না আসলে আমরা হয়তো আইনি ব্যবস্থা নিব। তারা বলেছে 24 ঘন্টার মধ্যে সেটা মেনে নিবে। আমরা যখন স্পটে আসি আমরা জেনে বুঝেই আসি যে সাংবাদিকতা পেশাটাই ঝুঁকি আছে, কিন্তু এফডিসির মতো জায়গায় সাংস্কৃতিক অঙ্গন যেখানে হচ্ছে বিনোদনের একটা মানে সব সৃষ্টিশীল কাজগুলো এখানে হয়, তো এই সৃষ্টিশীল কাজের জায়গাটায় আসলে এরকম হিংস্রতা এইটা আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানে এটা অবশ্যই লজ্জার এবং অপ্রত্যাশিত। এবং আমি মনে করি যে আমার এই ঘটনার পর পরবর্তী প্রজন্ম যারা আসলে এই জায়গাটাতে কাজ করতে আসবে তাদের মধ্যে অনেকটাই শঙ্কা কাজ করবে যে আসলে তারা কত। আমার দেড় যুগের সাংবাদিকতার ক্যারিয়ার, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা একসাথে এত সাংবাদিককে একসাথে হামলা করে আহত করার ঘটনা আমার জানা নেই বা ঘটেনি। শুধু চলচ্চিত্রকে নিয়ে সংবাদ সংগ্রহ করার সাংবাদিকদের না, অন্যান্য বিটের সাংবাদিক সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তবে এখানে কোনো আপোষ নয়, আমরা অবশ্যই মামলার পক্ষে এবং যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু বিচারের পক্ষে। এখানে সরি বলে পার পেয়ে যাওয়ার কোনো অপশন নেই। হচ্ছে এটা যে আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি, আজকে রাত 8টায় এটা সময়টা শেষ হবে। এতটা সময় চলে গেল, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি, কোনো ফোন আসেনি। আমাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিও তারা কিছু জানায়নি। শেষ হবে সকালের আগে আসলে আমরা বলতে পারছি না তা আসলে কি হবে। তবে প্রাথমিকভাবে যেটা হয়েছে, যারা আহত হয়েছেন তাদের কাউকে তারা দেখতে যায়নি। এটা আমাদের আসলে কষ্ট দিয়েছে। খুবই দুঃখজনক যে সাংবাদিকদের গায়ে হাত দেবে। সাংবাদিকরা কিন্তু পুলিশ বলুন অথবা ডাক্তার বলুন যেভাবে সময় দিয়ে থাকে, আমরা কিন্তু সেভাবে করেই সময় দিচ্ছি। কারণ দেখেন, নতুন যে কমিটি প্রথম দিনেই যদি এই ধরনের নেকারজনক ঘটনা ঘটায়, সামনে আরও 2 বছর তারা কী করবে, বিভিন্ন সময়ে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা আসলে নতুন যখন কমিটি আসে আমরা আরও আশাবাদী হয়েছি, যেহেতু একটা নতুন কমিটি এসছে। আগে যারা কমিটিতে ছিলেন তারা যতটুকু করেছেন তাদের বাকি। লজ্জার চেয়ে বড় বিষয় হচ্ছে মানে আমি এতদিন ধরে সাংবাদিকতা করি, বিশেষ করে আমার শুরুটা বিনোদন দিয়েই হয়েছে। আমি মানে এফডিসির মতো জায়গায় এইরকম হামলা বা এই ধরনের ঘটনা আসলে আমার এত বছর ক্যারিয়ারে দেখিনি। এটা যেমন একটা বিষয়, পাশাপাশি হচ্ছে যে নিরাপত্তা, আমরা আসলে নিরাপত্তা কোথায়, যে আমরা বলি যে নারী বান্ধব পরিবেশ নারীদের জন্য, সেটা অফিস হতে পারে, কর্মস্থলের অন্যান্য জায়গায় আমরা যখন স্পটে আসি আমরা জেনে বুঝেই আসি যে সাংবাদিকতা পেশাটাই ঝুঁকি আছে, কিন্তু এটা নিরাপত্তা যাদের সাথে আসলে এতদিন আমরা কাজ করছি তারা আসলে আমাদের জন্য কতটুকু নিরাপদ সেটা নিয়ে কিন্তু একরকম প্রশ্ন একরকম থেকেই যায়। তো সব কিছু মিলিয়ে বলা যায় এটা যেমন লজ্জাকর, এটা পাশাপাশি হচ্ছে আমাদের জন্য একটা নিরাপত্তার একটা মানে নিরাপত্তাহীনতার একটা বড় একটা বিষয়, কিন্তু যে পরবর্তী প্রজন্ম এখানে কাজ করতে আসলে 2বার ভাববে যে আমি যে এই স্পটে কাজ করতে যাব এই জায়গাটা আসলে আমার জন্য কতটা নিরাপদ। আসলে আমাদের এইটা কোনোভাবেই প্রত্যাশা ছিল না। আমরা চাই আমাদের ভাইদের উপর বা আমাদেরকে যারা গণমাধ্যম কর্মী আমরা ছিলাম, আমাদের উপর যে হামলাটা হয়েছে সেই হামলার অবশ্যই সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে যারা আসলে দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। না না, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই ঘটনাকে আপনি আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কীভাবে দেখবেন এবং এই মূল্যায়নের জায়গাটা আমরা আসলে কোথায় পাবো? এইরকম ঘটনা তো কারোর প্রত্যাশা থাকে না ভাই। এফডিসিতে আমরা আসি, শিল্পীদের খবর তুলে ধরি, শিল্পীদের সঙ্গে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের জায়গা থেকে যদি এরকম একটা ঘটনা ঘটে যায় এটা আসলে কারোই কাম্য না। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, আমরা আহত যারা আছেন, হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের তালিকা দিয়েছি, তারা ন্যূনতম সৌজন্যতা বোধ দেখায়নি, মানবতা বোধ দেখায়নি। তারা পারতেন হাসপাতালে গিয়ে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গে দেখা করে আসতেন। দেখেন আপনারা যারা তাদেরকে বলছি যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে কিন্তু এখানে আসেন, আমরা কিন্তু ফোন দিয়ে বলি না যে কি আছে আপনারাই কিন্তু খবরগুলো আমাদেরকে দেন। দাওয়াত দিয়ে নিয়ে এসে এরকম রক্তাক্ত করবেন এটা আসলে কাম্য না। আর এফডিসির ইতিহাসে শিল্পী সমিতির এই যে কমিটি, এই কমিটি একটা কলঙ্ক দিয়ে কমিটির যাত্রা শুরু হলো, এই দায় কেউ এড়াতে পারবে না। বিশাল সদাগরও পারবেন না, ডিপজল সাহেবও পারবেন না, কেউ পারবেন না। মনে করছেন যে সম্ভব সুষ্ঠু বিচারের জন্য আজকে আমাদের এই এত কিছু, সুষ্ঠু বিচারের জন্য আমাদের টিসিএ সংগঠন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, আমাদের ভাই যারা তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, মাল্টিমিডিয়া রিপোর্টাররা আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আজকে 8টা পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে আমরা কঠোর কর্মসূচি দিব। সুষ্ঠু বিচার আমরা এটা অবশ্যই বিহিত করব।
নারী সহকর্মী হিসেবে বলবো যে এটা কিন্তু আমাদের জন্য খুবই আতঙ্কজনক ব্যাপার। একজন বিনোদন মানে হচ্ছে আনন্দ দেওয়া, আনন্দ। আমরা বিনোদন সাংবাদিকরা কিন্তু যারা গঠনমূলক সাংবাদিক রয়েছে তারা কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রতিটি আর্টিস্ট যারা রয়েছে তারা যেন নিজেদেরকে ঠিক মতন প্রতিষ্ঠিত করতে পারে, এবং আমরা তাদের প্রচারণায় কিন্তু বেশ সময় ধরেই কিন্তু আমরা অপেক্ষা করে করে তাদের জন্য আমরা প্রচার করার চেষ্টা করি, অথবা আমরা যেটা সঠিক সেটা সঠিক দেখানোর চেষ্টা করি, যেটা গঠনমূলক নয় সেটাও দেখানোর চেষ্টা করি, এবং যেটা গঠনমূলক আমরা কিন্তু তাদেরকে সাপোর্টও করি। তো সেই হিসাবে বিনোদন জগতে যদি এমন ধরনের কিছু হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। আর আমি একজন সাংবাদিক সাংবাদিক হিসেবে বলবো যে এটা আসলে কি কাজগুলো আসলে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন তারা, সেমনটা আশা করছে। কিন্তু প্রথম দিনে যখন এই ধরনের ঘটনা ঘটে এটা আসলে একটা তাদের দিক থেকে দৃষ্টান্ত দাঁড় করেছেন যে আমরা আরও 2 বছরে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারি। তবে এর রেশ এখানেই টানা উচিত, দৃষ্টান্ত থেকে শাস্তি হওয়া উচিত। সেই শাস্তির পর যেন তাদের টনক নড়ে যে আমরা গণমাধ্যম কর্মীদের শরীরে হাত দিয়েছি, বা আমরা যারা তাদের পাশে থাকি সবসময়, তাদের গায়ে যারা হাত দিয়েছি তাদেরকে শাস্তি আমরা দাবি করি। তুমি মনে করছো কিনা যে শিল্পী সমিতিতে এখন যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যদি এটা পুরোপুরি সুরাহা না হয় তাহলে এটা আমাদের জন্য একটি অনাস্থা এবং এটি কি বলে অনেকটা অনিরাপদ জায়গা হবে? আর শুধু শিল্পী সমিতি না, দেখেন এর আগেও গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টর, বিভিন্ন বিটে। সেই বিচারগুলো হয়নি, দৃষ্টান্তমূলক কোনো সাজা হয়নি বলেই কিন্তু আসলে বিনোদনের মধ্যে একটি জায়গায় সাহস তারা পেয়েছে। যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পেত, কখনোই আসলে তারা এই ধরনের হামলা তাদের এফডিসির ভিতরে ঘটাতে পারতো না। তবে মনে করি যে এই ঘটনার পর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, যে শাস্তির পরিপ্রেক্ষিতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো স্থানে সংবাদকর্মীদের উপর যেন হামলা না ঘটে। আমাদের পরিবার ফেলে, তারপরে আমাদের জীবনে অনেক কিছু, অনেক ধারা, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসায় উপস্থিত থাকি না, আমরা কিন্তু সময় দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি একজন ডাক্তার, একজন পুলিশ অফিসারকে যে মূল্যায়ন করা উচিত, আমাদের কিন্তু সেই মূল্যায়নগুলো করা হচ্ছে না। তো আমি আশা করব যে 5টি দাবি করা হয়েছে, এফডিসির যে মূল ঘটনাটা হচ্ছে এফডিসিতে যে মারামারিটা করা হয়েছে বা সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে, এরকম ধরনের জন্য আর কিছু না হয়। এর জন্য যে দাবিগুলো করা হয়েছে, 5টি দাবি করা হয়েছে, সেটা যেন মেনে নেওয়া হয়। আর যদি মেনে নেওয়া না হয় তবে আমি বলবো যে আমরা যারা সিনিয়ররা রয়েছেন বা আমরা যারা রয়েছি, আমরা এমন কোনো পদক্ষেপ নিই যাতে দ্বিতীয়বার আমাদের গায়ে এভাবে কেউ হাত দেওয়ার সাহস না। কামনা করি না এই কারণেই যে শিল্পীরা আমাদের আসলে একটা অংশ, কারণ শিল্পীদের সংবাদগুলো আমরা প্রকাশ করি এবং আমরা চাই দ্রুত এই বিষয়টা সমাধান হোক, এবং 24 ঘন্টার মাঝে সমাধান না আসলে আমরা হয়তো আইনি ব্যবস্থা নিব, এবং দাবিগুলো যথাযথ যদি আমাদের পূরণ না হয় তাহলে আইনি পথে হাঁটবো। তাদের কাছে কোনো সহমর্মিতা, না, সহানুভূতি কিছু পেয়েছেন? তারা কোনো রকম সহমর্মিতা, সহযোগিতা তারা করেনি, তারা উল্টো যোগাযোগও করেনি। এবং আমাদের যে কমিটি তারা করেছিলেন, আমাদের সাংবাদিকরা যারা কমিটিতে আছেন তারাও কেউ জানাননি যে তারা কেউ এখন পর্যন্ত খোঁজ নিয়েছেন আমাদের শিল্পীদের মধ্য থেকে যে আমাদের গণমাধ্যম কর্মী সেই ভাইটি আসলে কতটুকু আহত বা কতটুকু অসুস্থ, কী অবস্থা এখন তার, সেটার খবর তারা নেননি। নবগঠিত কমিটির কেউ এখনো খবর নেননি। আমরা যতটুকু দেখেছি ভিডিও ফুটেজ, যে এই ঘটনার সূত্রপাতের শুরু থেকে এবং শেষ পর্যন্ত জয় চৌধুরী ওতপ্রোতভাবে জড়িত ছিল। সে একটা নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক, যেই কমিটির সাংগঠনিক সম্পাদক আশা করা যায়। আপনি এই জায়গাটাকে কীভাবে মূল্যায়ন করবেন যদি কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন? আপনি যে হ্যাঁ ওখানে আছেন। শিল্পী সমিতি শুধু যে জয় চৌধুরী শুধু একা তাই নয়, বা জয় চৌধুরীর সাথে আমরা দেখেছি আলেকজান্ডার বউকে, রুবেল ভাইকে, তারপর সুশান্তকে, তার ফাইটারদের অনেককে, জামাল সাহেবকে, আরও অনেককেই দেখেছি। ভিডিও ফুটেজে তো সবগুলো প্রমাণ আছে, এবং আমরা এইটুকু বলতে পারি যে আমাদের কাছে যে ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে মারামারির দৃশ্যগুলো, এখানে তো বলতে পারবো না যে শিল্পীদেরকেও পিটাচ্ছে সাংবাদিকদের, এটা দেখাই যাচ্ছে। তো এখানে তারা যদি কোনোভাবে ভুল প্রমাণ করে, তারা তাদেরকে আহত প্রমাণ করতে চায়, সেটা ভুল হবে। সেই ভুল দিকে তারা না হাঁটুক, আমরা চাই বিষয়টা সুষ্ঠু সমাধান হোক। এবং শুধু জয় চৌধুরী যে তা না, যারা যারা এই ঘটনার সাথে জড়িত সকলের শাস্তি আমরা দাবি করব, এবং নবগঠিত কমিটির কাছে আমরা চাইবো এটা সুষ্ঠু বিচার তারা করবে এবং এর সমাধান তারা দিবে। এখন এই শিল্পীরা যেমন এখানে শিল্পীদের কাজ করতে আছেন, গণমাধ্যম কর্মী বা আমরা বিনোদন সাংবাদিকরা আমাদের কাজ করতে আছি, আমরা কখনোই কারোর প্রতিপক্ষ না। কেউ যদি আমাদেরকে প্রতিপক্ষ ভাবে সেটা তাদের বিষয়, আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা সকলকে সমান চোখে দেখি এবং দর্শকের কাছে সংবাদটা পৌঁছানোর জন্য সর্বোচ্চ কষ্টটা কিন্তু একজন গণমাধ্যম কর্মী করে। রোদে পড়ে বৃষ্টিতে বেঁচে সেই কষ্টটা কিন্তু গণমাধ্যম কর্মী করে। একজন শিল্পী তার শুটিং শেষ করে বাড়ি চলে যান, কিন্তু সেই গণমাধ্যম কর্মী সেই শুটিংয়ের প্রকাশ করার জন্য খবরটা রাত 12টা পর্যন্ত অফিসে থেকে সেই নিউজটা রেডি করে তারপর তার বাড়িতে যেতে হয়। সো একজন শিল্পীকে সেই দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা, সেটা কিন্তু একজন গণমাধ্যম কর্মী মানে দায়িত্ব নেন বা দায়িত্ব নিয়ে করেন। সেই জায়গা থেকে আমি বলবো তাদের সাথে এই দূরত্বটা আমরা চাই না, তারা এটা শেষ করুক। থ্যাংক ইউ। এটা একদমই আসলে অপ্রত্যাশিত যেটা হয়েছে, এটা আসলে আমাদের কারোই কাম্য না। গতকাল যেটা হয়েছে এটা আসলে আমি আমার 17 বছর ক্যারিয়ারে কখনো দেখিনি, হয়তো আগামী 17 বছর পরও দেখবো কিনা আমি জানি না, কিন্তু গত 17 বছর আমি দেখি নাই। আর যেটা হয়েছে সেটা আসলে আমরা একটা প্রাথমিকভাবে আমরা প্রতিবাদ করেছি, 5 দফা দাবি দিয়েছি আর 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। তারা বলেছে 24 ঘন্টার মধ্যে সেটা মেনে নিবে এবং যেই পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া দরকার তারা সবগুলোই নিবে। এখন 24 ঘন্টা আসলে আগামীকাল সকাল, আর যে ঘটনাটা শুরু হচ্ছে এটা এই জন্যই আসলে আগামীতে যেন এটা না ঘটে, এই জন্যই মূলত আজকের এই প্রতিবাদ। এই বিষয়টা আসলে আমরা করছি যে এই ঘটনা যেন আর কেউ আমাদের বিনোদন যারা দায়িত্ব পালন করতে আসবে তাদের সাথে যেন না ঘটে। সবশেষ আপনি যত জানতে পেরেছি, কালকে সকাল 10টা নাগাদ হয়তো একটা কোনো সিদ্ধান্ত আসতে পারে। ওই সিদ্ধান্তের পরেই আসলে আমাদের কর্মসূচি নির্ভর করছে। তারা যে সিদ্ধান্ত দিবে সেটার প্রেক্ষিতে আমরা আসলে পরবর্তী পদক্ষেপ নিব। কিছু কিছু সিনিয়র সাংবাদিকরা লেয়াজ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সত্যি যদি এরকম কেউ করে থাকে, তাদের সাথে আমরা যারা মাঠে কাজ করি, কালকে যারা ছিলাম আমাদের সাথে তো অসংখ্য, আপনি নিজেও ছিলেন, যারা আছে তারা তাদের পাশে থাকবো না। আমাদের কোনো সংগঠন ফ্যাক্ট না, সংগঠনের সাহায্য আমরা নিতে পারি, কিন্তু সংগঠন যদি এটাকে সুবিধা আদায়ের জন্য যদি ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করে, সেটা তো আমরা যারা মাঠে